নরসিংদীর যুবক বন্ধুরা, তুমি ভালো বুঝো, তুমি খারাপ বুঝো, তুমি দুনিয়ার সব বুঝো, 5 মিনিটের জন্য দিলের কান লাগায় আমার কথাগুলো শোনো। যুবক, তুমি হাসতে পারতেছো, কিন্তু আমার মালিক যদি তোমার এই দেহের মধ্যে, এই দেহের থেকে যদি রূহটা বের করে নেয়, মনে রাখবা যুবক, তোমারে আর মানুষ বলবে না। যুবক রে, দুনিয়ার পাগল হয়ে গেলাম। ও যুবক, দুনিয়ার মায়ায় পইরা, দুনিয়ার রং তামাশায় পুরি। ও বন্ধু, জীবনটাকে পাপের মধ্যে সাজাইতেছি, পাপের মধ্যে পড়ে আছি। মনে রাখবা, এই দুনিয়া থেকে একদিন ছেড়ে চলে যেতে হবে, মালিকের সামনে দাঁড়াইবা। ওই দিন মালিক যদি জিজ্ঞাসা করে, ও বান্দা, তোমার জীবনটারে আমি কত সুন্দর কইরা তোমারে সাজাইয়া তোমার জমিনের মধ্যে লালন পালন করলাম, এই বান্দা তোর এই 30 বছরের জিন্দেগিটা আমার মালিকের কাছে হিসাব দে। যুবক, সেই দিন হিসাব মালিকের সামনে দিতে হবে কিনা একটু আওয়াজ দিয়া বলো। এই যে কিছুক্ষণ আগে মাজারি ভাই অনেক রং তামাশা করছে, যুবকরা পাগল হয়ে গেছে, নাচানাচি করছে, কিন্তু মনে রাখবা, মনে রাখবা, কার জানি এই মাহফিল নাজাতের উচিলা হয়ে যায় আমার জানা নাই, কার জানি আজকে মৃত্যু হয় জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই। বাদার আমার ভিতর দিয়া কোনো হাসির আলোচনা পাইবা না, আমার কথা দ্বারা হাসির আলোচনা পাইবা না, কারণ আমার কথা এই জন্যই বলি, যেই দিন স্টেজে উঠেছি, যেই দিন কথা বলা শিখেছি, ওই দিন থেকে একটাই নিয়ত করেছি, আমার নবী, মায়ার নবী, একটাই মিশন ছিল, আমার নবী একটাই উদ্দেশ্য ছিল, আল্লাহ বলা মানুষগুলারে, রসুল বলা মানুষগুলারে, অন্যায় বলা মানুষগুলারে কিভাবে বের করে করে জান্নাতের মধ্যে ঢুকানো যায়, এই নকশা ছিল। এই জন্য বলি বন্ধু, ও যুবক, দিলের কান লাগায় শোনো, দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে একদিন চলে যাবা। একটু তাকায়া দেখো, তোমার ভাই চলে গেছে, ফিরে আসে নাই, তোমার বোন চলে গেছে, ফিরে আসে নাই, তোমার বাবা চলে গেছে, ফিরে আসে নাই। এ যুবক, তুমিও যেই দিন চলে যাইবা, ফিরে আসবা না, আসবা না, কিন্তু মালিকের সামনে দাঁড়াইবা, মালিক তোমারে কির জন্য বানাইলেন এই চিন্তাও আজ ভুলে গেছি। একটু ঠিক না বেঠিক আওয়াজ দিয়া বলে। আমার মালিক কয়, ও গোলাম, আমি তোরে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, কত সুন্দর কইরা লালন পালন করলাম। এ গোলাম, তোর বডির দিকে তাকা, আমি মালিক তোরে কত সুন্দর কইরা পরিপূর্ণ কইরা লালন পালন করলাম। পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো শক্তি নাই এক ফোঁটা পানি বানাইতে পারবে? একটু আওয়াজ দিয়া বলেন। এই এই যে সাউন্ড বক্সটা আমার দিকে ফিরাই দেন, সাউন্ড বক্সটা আমার দিকে, আমার কানে আওয়াজ আসতে হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এক ফোঁটা পানি বানাতে পারবে, পৃথিবীর কোনো শক্তি নাই, আসেনি। এ বন্ধু, আমার মালিক তোমারে কত সুন্দর করে লালন পালন করলেন, লালন পালন করলেন। ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান। বন্ধু, আল্লাহু আকবারের ধ্বনি দিতে তোমার মজা লাগে না? আল্লাহ আল্লাহ
যে মহান, এই কথাটা বলতে তোমার মজা লাগে না, কিন্তু মজা ওই দিন লাগবে যেই দিন মালিকের সামনে দাঁড়াইবা, তোমার চোখের সামনে দিয়া, তোমার চোখের সামনে দিয়া। হ্যাঁ বন্ধু, আজকের এই মাহফিলের মধ্যে যারা মালিকরে মালিক বইলা অন্তর দিয়া একটা ডাক দিছে, ওই ডাকটা আমার মালিকের এমন পছন্দ হয়ে গেছে, এমন পছন্দ হয়ে গেছে, ওই বান্দার জীবনের গুনাহগুলির আমার আল্লাহ মাফ করে দিয়া জান্নাতের ব্যবস্থা করে দিছে। এই জন্য জোরে একটা মায়া লাগায়া মালিকরে ডাক দাও আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। না হয় না, হয় না, আরো জোরে বলেন আল্লাহ। মুসলমান, আজকের মানুষগুলো পাগল হয়ে গেছে সম্মানের জন্য, অর্থের জন্য মানুষ পাগল, ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়া বলেন। এ যুবক বন্ধু, কি আলোচনা করব? সমাজের পরিবর্তন আজকের হয় না। কয় কেন হয় না? এই দুইটা কথা বললেই আপনারা বুঝবেন। এ বন্ধু, একটু দিলের কান লাগায় শুনেন। ডক্টর আহমদুল্লাহ, ডক্টর আহমদ শরীফের নাম কে জানে না? বন্ধু, এই কথাটা পিছনের কথা, পত্রিকায় চলে আসছে। এই ডক্টর আহমদুল্লাহ শরীফ তিনি লিখেছেন, আমি যখন মারা যাব, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমার লাশটা কেউ মাটি দিবা না, কেউ গোসল করাইবা না, কেউ দাফন দিবা না, আমার লাশটা ঢাকার ভিতরে, ঢাকা মেডিকেলের ভিতরে দান কইরা দিবা। এই ডক্টর বন্ধু, এই ডক্টর যখন আহমদুল্লাহ শরীফ মারা গেছে, মারা যাওয়ার পরে বন্ধু একটু তাকায়া দেখো কথাগুলো। এই জন্য বলি সমাজের অবস্থা কি, এটা বোঝানোর জন্য কথাগুলো বলছি, বানায়া বললাম না। এই যুবক একটু শুনো, এই ডক্টর আহমদ শরীফ ইনি একজন শিক্ষিত মানুষ। কি মানুষ? আমার সাথে কথা বলেন, কি মানুষ? শিক্ষিত মানুষ। কি বইলা গেছে? মরার পরে আমার লাশটা তোমরা দাফন দিবা না, গোসল করাইবা না, জানাজা দিবা না, এই কথা বইলা গেছে। লোক মারা গেছে বন্ধু, তার দাফন কেউ দেয় নাই, ওকে নিয়া কি করছে? ওই যে হসপিটালে দান কইরা দিছে। এখন আপনাদেরকে বলি, এই দেশে আর এক ডাক্তার আছে, ডাক্তার একটা গেছে ডক্টর, এবার আসেন ডাক্তার তসলিমা নাসরিনের কথা কে না জানে? জানেন? চিনেন আপনারা তসলিমা নাসরিনের? চিনেন? এই ডাক্তার তসলিমা নাসরিন বাংলাদেশে, এই ডাক্তার তসলিমা আমার বাংলার জমিন থেকে বাগজে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। এই ডাক্তার তসলিমা নাসরিনের একটা বইয়ের মধ্যে তসলিমা নাসরিন লিখছে, ও বন্ধু শুনেন যুবক, একটু শুনো। তসলিমা নাসরিন বলছে, এই বডিটা আমার, এই দেহটা আমার, এই শরীরটা আমার, যাকে মনে চায় তাকে আমি দিয়া দিতে পারি। এই শরীরের মধ্যে যার সাথে মনে চায় তার সাথে আমি দৈনিক তার সেই চাহিদা পূরণ করতে পারি, যৌন চাহিদা মনে চাইলে পূরণ করতে পারি। এটা একমাত্র আমার নিজের শরীর, আমার নিজের ইচ্ছা। বলেন না নাউজুবিল্লাহ। এবার প্রশ্ন, মুসলমান একজন ডাক্তার, সে শিক্ষিত না অশিক্ষিত? এই সবাই আমার কথা বুঝেন। এই যে ডাক্তার তসলিমা নাসরিন শিক্ষিত না অশিক্ষিত? আপনারা আমার ভাষা বুঝেন না? শিক্ষিত না অশিক্ষিত? আপনি এতক্ষণ আলোচনা করলেন, আপনি এইটাই যদি বলেন অশিক্ষিত ডাক্তার, একটা ডাক্তার সে লেখাপড়া করে শিক্ষা অর্জন হয়েছে, এদিকে তো ডাক্তার হয়েছে, এমন ভুল মেসেজ দিবেন না। একজন শিক্ষিত মানুষ, ডাক্তার একজন শিক্ষিত, ডক্টর শিক্ষিত। আপনাদেরকে মেসেজ দিতে চাই, এদেশে মনে রাখতে হবে, ওই লোক শিক্ষা থাকার পরও বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমার লাশটা দাফন দিবা না, গোসল দিবা না, কারণ তার ভিতরে শিক্ষা থাকার পরেও এই কথা বলে গেছে। ডক্টর তসলিমা নাসরিনও তার শিক্ষা থাকার পরেও বলেছিল, আমার এই দেহ, আমার দেহকে যাকে মন চায় তাকে তার সাথে জেনা করব। এই লোকটাও শিক্ষিত। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, সব কিছু ঠিক আছে, তারপরও এই ধরনের কথা যারা বলে, এটা কি মূর্খ লোকের কথা না একটা শিক্ষিত লোকের কথা? এবার আসেন,
সব কিছু বুঝলাম, শিক্ষা আছে, টাকা আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরও কেন এই কথা বললো? এই কথাটা বোঝানোর জন্যই আমি এই কথা বলছি। মুসলমান দিলের কান লাগায় জেনেন, সব কিছু আছে, একটা জিনিস তার ভিতরে নাই। কি নাই? কোরআনের এলেম তার ভিতরে না। যখন রাখেন, যখন এদেশে আজকের এই কথার দ্বারা বাংলার মুসলমানদেরকে একটা মেসেজ দিতে চাই, যখন তার কোরআনের এলেম ভিতরে না থাকার কারণে যেই লোকটা নাস্তিক্য মতবাদ তৈরি করতে পারে, যারা কোরআনের হিকমত, কোরআনের এলেম না থাকার কারণে আজকের সেই লোকটা মরার পরে ডাস্টবিনে পয়রা মরে, আজকের কোরআনের সেই কোরআনের আলো তার ভিতরে না যাওয়ার কারণে আজকের সেই লোকটা নিজের ইজ্জতকে বিলিয়ে দিতে পারে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। এবার আসেন, আপনি কোরআন জানেন না, কোরআন কোনোদিনও পড়েন নাই, মনে রাখবেন এই মাহফিলের মধ্যে আসছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আজকের এই আমার এই যুবক বন্ধুরা দাঁড়িয়ে আছেন, স্কুল কলেজের যুবক বন্ধুদেরকে বলতে চাই, শুনছেন আজকের অবৈধ মেলামেশা করতে, অবৈধ মেলামেশা করলে এইটা যখন জন্ম হয়, এই সন্তানটা হারাম না হালাল? আপনি আমার কথা বুঝেন? যেইভাবে অবৈধ করলে সন্তান জন্ম হয়, ওইটা হারাম না হালাল? শুনেন, এই কথাটা কোনো বাংলাদেশের কোনো কলেজ, ইউনিভার্সিটি, কোনো পুস্তকের মধ্যে কোনো যুবক পাইছেন যে মেলামেশা করে অবৈধ সন্তান হওয়া এই কথাটা লেখা আছে? কোথাও নাই। ওই পাইছেন? এবার আসেন, এই কথাটাই পেয়েছেন উলামায়ে কিরাম কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা করে করে যখন আজকের আলোচনা করেছে, এই কোরআনের আলোচনার আলো ওই তার ভিতরে ঢুকে গেছে। এটা শুনে শুনে মুসলমান পরিবর্তন হয়েছে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। যখন আপনি কোরআন পড়তে জানবেন না, যখন কোরআন পড়তে জানবেন না, কিন্তু তিনি কাজে আসবেন, উলামায়ে কিরামের সামনে থাকবেন, সোহবতে থাকবেন, কোরআনের আলোয় আপনাকে আলোকিত করে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আজকের সম্মেলন, আজকের সম্মেলন, সম্মানিত ভাইরা শুনেন, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। বাংলাদেশ, একটা সোনার বাংলাদেশ দেখতে চাই। কারা কারা চাই? একটু হাত জাগান তো। আমরা চাই আমাদের এই বাংলাদেশটা সুন্দর একটা বাংলাদেশ হোক। আমরা চাই এদেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। আমরা চাই এদেশে দুর্নীতি মুক্ত হোক। আমরা চাই এদেশ জেনা মুক্ত হোক। আমরা চাই এদেশে ইসলাম কায়েম হোক। ঠিক না বেটে? মুসলমান এবার বাসেন, হুজুর ইসলাম কায়েম কেমনে করবেন, কোরআনের আইন প্রতিষ্ঠিত কেমনে করবেন? কারণ হলো এক স্বৈরাচার, সেই 5 আগস্ট স্বৈরাচার এদেশের জালিম সরকার যখন পালিয়ে গিয়েছে, মনে রাখতে হবে আর এক স্বৈরাচার বাংলার জমিনে চেপে বসে তারা ক্ষমতায় না আওয়ার আগেই তারা লুটপাট করতেছে। এই বাংলার জমিনে কোন স্বৈরাচার মুসলমান দেখতে চায় না। ঠিক না বেটে? শুনেন, এরপরে শুনেন, আপনাদেরকে বলতে চাই এই কথাগুলো কেন বলি। আজকের আলোচনার এটার অবস্থা না, এই জন্য এই কথাগুলো বলি, জাতিকে বুঝতে হবে। আজকের সমাজের মধ্যে দেখেন একটার পর একটা ষড়যন্ত্র করতেছে, একটার পর একটা এদেশে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে এই দেশকে এমন একটা পর্যায়ে নিতে চায়। তারা তো দুর্নীতি করছে, এরপরেও চাচ্ছে আবার দুর্নীতি করে এদেশটাকে ফেরাউনের রাজত্ব করতে চায়। এই জন্য বলতে চাই, মুসলমান আপনি যদি এখনো ঘরে বসে থাকেন, মনে রাখতে হবে 5 বছরের মেয়েরে দর্শন কইরা ব্যাগের ভিতরে ঢুকাইয়া জমিনের মধ্যে পুঁতে দিছে। এটা আপনাদের সমাজ, এটা আপনাদের সমাজ।
এই জন্য বলতে চাই, নরসিংদীর যুবক বন্ধুদেরকে বলতে চাই, এই সমাজ যদি পরিবর্তন করতে হয়, এই সমাজের যুবকদেরকে এগিয়ে আসতে হবে। এই সমাজ যদি পরিবর্তন করতে চান, তাইলে কোরআন দিয়া এই সমাজ সাজাইতে হবে। ঠিক না বেঠিক? কোরআন দিয়া জমিন সাজাইবেন কেমনে? এই আপনার নরসিংদীর ভিতরে যত টেন্ডারবাজি, চাঁদাবাজি আজকের হইতেছে, হয় হয় শুনেন শুনেন, কালকের প্রোগ্রাম ছিল আমার নান্দায়, প্রাইভেট কারে আসতেছি সামনে, এই আমার এই মিডিয়া ভাই লগে ছিল, আসতে পারতেছি না ভয়ে। কি ভয়? আলিম মানুষ ভয় করে কি? কয় ভয় তো অবশ্যই আছে, পিস্তল নিয়ে যদি একটা গুলি করে ভয় তো এমনি হবে। ওলামায়ে কিরাম আজকে রাত্রে বের হতে পারে না, তাদেরকে বন্দুক করে গুলি করে তাদের শরীরে সমস্ত কিছু, মোবাইল রেখে টাকা পয়সা রেখে দেয়, তারপর শরীরে একটা কোপ দিয়ে দেয়। সমাজ পরিবর্তন করতে চান, একদল বলতেছে যাতে সমাজ নষ্ট হয়ে যায়, ডক্টর ইউনূস হাজারো তাকে প্রশংসায় বাসানোর দরকার। কোন ডক্টর ইউনূস ছাড়া যদি যে কেউ এই দেশের পরিচালনার ভার নিত, আমি মনে করি 3 দিনের বেশি আর চালাইতে পারত না। আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই, তার মতন লোক দেখা আজকের এই সমাজ এখন পর্যন্ত টিকে আছে। আমি বলতে চাই, মনে রাখবেন, আপনার সমাজ যদি আপনারা পরিবর্তন করে না এনে দেন, তাইলে মনে রাখতে হবে গোটা সমাজ, সামনের সমাজটা অত্যন্ত খারাপ সমাজ হবে। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আপনার ভূমিকায় আপনাকে এগিয়ে আসতে হবে, আপনার ভূমিকায় আপনাকে এগিয়ে আসতে হবে। এই জন্য বলতে চাই, মুসলমান আজকের সমাজ কি বলবো, আপনার এই দেশে, আপনার এই বাজারে, নরসিংদীর বাজারের দিকে একটু তাকান না, নরসিংদীর বাজারটা দেখেন, বাজারের অবস্থা খুব খারাপ, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েই চলছে। আমি ইচ্ছা করে এই দামগুলা বাড়ায় দিচ্ছি, ষড়যন্ত্র করে করে, যাতে এই সরকার যেন টিকে থাকতে না পারে। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। মনে করছেন আপনি আমি হয়তো চলে যাব, আমার হিসাব হবে না, কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই আপনার শরীরের ভিতরে 2 কাঁধে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা রেখেছেন। আপনি কি করতেছেন? গুনাহ করতেছেন, গুনাহগুলো লিখছেন, সওয়াব করতেছেন, নেকি লিখছেন। ও যুবক, দিলের কান লাগায় শুনো, তোমার আমার এই কথার দ্বারা যদি তোমার দিলের ভিতরে এতটুকু নাড়া দেয়, আজ মালিকের সামনে দাঁড়াইবা, মালিকের সামনে ঠিকই দাঁড়াইতে হবে। ওই দিন কিন্তু পার পাওয়ার জায়গা থাকবে না। তোমার শরীরের শক্তি আছে, এই শক্তিটা কে দিছে একটু বলো? আল্লাহ। আমার মালিক তোমাকে আমাকে তিল তিল করে বড় বানাইছেন। আমার মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোকে বড় বানাইলাম, এই চক্ষুটা আমি দিলাম। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। চক্ষু কে দিছেন? অথচ এই চোখ দেওয়ার পরেও আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়ে দিয়ে আপনাকে আমাকে পরিপূর্ণ করলেন। সেই মালিকের রব, সেই রবের ইবাদত থেকে আজকের মুসলমান সরে যাচ্ছে। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাকে কেন বানাইলাম? বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, তোকে কত সুন্দর করে করে রাখলাম, কেন এই জমিনের মধ্যে তোরে পাঠাইলাম, একবারও চিন্তাও করো না। আল্লাহ বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন না আল্লাহু আকবার। সমাজ, সেই নামাজ, মসজিদ হচ্ছে, মসজিদের ভিতরে টাইলস হচ্ছে, বাতি সুন্দর হচ্ছে, জায়গা বড় হচ্ছে, অথচ মুসলমান মসজিদের মধ্যে ঢুকে না। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ বলেন, ও বান্দা, আমি মালিক তোমাকে একমাত্র আমি রবের ইবাদত করার জন্য বানাইছি। ওই ইবাদত থেকে মুসলমান আজ সরে যাচ্ছে, ওই ইবাদত থেকে আজ মুসলমানের সন্তান দূরে সরে যাচ্ছে। অথচ আল্লাহ পাক এত সুন্দর করে বলেন, ও বান্দা, আমি তোকে এত সুন্দর করে নিয়ামত দিলাম, এত সুন্দর নিয়ামত দিয়া পরিপূর্ণ করে রাখলাম, অথচ সেই মালিকের নিয়ামতটাও শুকরিয়া করে না। আজকের আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া আলো, আল্লাহর দেওয়া প্রত্যেকটা জিনিস তুমি ভক্ষণ করছো। এ বন্ধু,
এই যে নাক দেখো, নাক নাক এই নাকটা একটা গোস্ত গোস্ত, এই নাকের ভিতরে তুমি যে এই সুন্দর এক একটা ঘ্রাণ নিচ্ছ, এই নাকের কোনো ক্ষমতা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন। আমার মালিক কেমন রে, আমার মালিক কেমন জুন্দি, আমার মালিক কেমন যুব, আমার মালিক একটু চেন, ওই নাকের কোনো ক্ষমতা নাই। আমার মালিক তোমার এত সুন্দর কইরা বানাইছে। এ বন্ধু একটু তাকাও না, এই সুন্দর চেহারাটা কে বানাইছে? একটু আওয়াজ দিয়া বলো। আমার মালিক বানাইছে। বন্ধু এই সুন্দর চেহারার জন্য আমার অনেক মা বোন আছে, সুন্দর চেহারা হয়ে গেলে বন্ধু সুন্দর চেহারা হয়ে গেছে, এই জন্য জামাই যদি একটু কালা হয়ে যায় তাইলে জামাইরে ভালো চোখে দেখে না। ভাই তুমি তোমার চেহারাটা আয়নায় দেখছো, আমি দেখে তোমার সাথে সংসার করি, বলে কিনা? হ্যাঁ, ও পর্দার আড়ালের মা, আমার কথাগুলো দিলের কান লাগায় শোনো। তোমার এই সুন্দর চেহারাটার জন্য তুমি কত সুন্দর করে কত সোনো লাগাইলা, কত সাবান ইউজ করলা, কত বডি লোশন ইউজ করলা, এই বডিটারে কেমনে ভালো রাখা যায়, অথচ এই বডি একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে। হুসনে তেরা চাঁদে রোজা খিরফানা হো জায়েগা, জিসমে তেরা না जो है हो खत मिले हो जाएगा। এই বডি তোমার এই সুন্দর চেহারা একদিন মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, ঠিক না বেঠি? অথচ এই বডির জন্য তুমি সব করতে বুঝলা, এই চেহারার জন্য তুমি সব বুঝলা, তুমি ভালো বুঝো, তুমি খারাপ বুঝো, কোনটা ভালো কোনটা খারাপ, তুমি এই দুনিয়ার জন্য সব বুঝলা, টাকা বুঝলা, বাড়ি করা বুঝলা, অর্থ বুঝলা, কিন্তু মালিকের সামনে যে তুমি যাইবা এইটা আজ মুসলমান ভুলে গেছে, ঠিক না বেঠি? আওয়াজ দিয়ে বলে। অথচ যেই সন্তানের জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ, যেই সন্তানের জন্য সুদ খাচ্ছ, যেই সন্তানের জন্য তুমি আজকের এই হারাম ইনকাম গুলো করে করে তুমি টাকার পার করছো, যেই সন্তানের জন্য তুমি ঘুষ খাইতেছো, ওই সন্তান তোমার কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা আমার বানানো কথা নয়। আল্লাহ বলেন হাসরের ময়দানে যেই মা তোমাকে পেটে ধারণ করেছে, 10 মাস 10 দিন গর্ভে নিয়ে অনেক কষ্ট সহ্য করেছে, অনেক কষ্ট করেছে, ওই মাও তোমার কোনো কাজে আসবে না। যেই বাবা তোমার জন্য নিজে ইট ভাঙে পরিশ্রম করে, রিকশা চালায়া চালায়া পরিশ্রম করে করে তোমাকে লালন পালন করে ভালো করেছে, খাওয়ায়া বড় করেছে, ওই বাবাও তোমার কোনো সেই দিন কোনো কাজে আসবে না। বন্ধু বান্ধব কাজে আসবে না, বোন কাজে আসবে না, পৃথিবীর কোনো মানুষ সেদিন তোমার কাজে আসবে না। কাজে আসবে কি জানো নি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যদি দুইটা গুণের অর্জন করতে পারো, যদি দুইটা গুণ অর্জন করতে পারো, ও যুবক, ও যুবক, ও নরসিংদীর যুবক বন্ধুরা, বেশি ওয়াজ করা লাগবে না, বেশি আলোচনা শোনা লাগবে না, শুধু আমার এই দুইটা কথা মেনে নাও। যদি দুইটা গুণ অর্জন করতে পারো, আল্লাহ পাক বলতেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। যদি আমল করতে পারো তাইলে মনে রাখবা এই দুইটা গুণের অধিকারী হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানিত করবেন এবং কিয়ামতের ময়দানে আমার মালিক তোমাকে জান্নাত দিয়া দিবেন, জান্নাত দিয়া দিবেন, জান্নাত দিয়া দিবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আজকের সমাজের দিকে তাকান, 40টা বছর পার হয়ে গেছে, আজকে দাড়ি পেকে গেছে, ভালো করে উজু কিভাবে করতে হয় জানেন? যুবক, ও মুসলমান, একটু দিলের কান লাগায় শোনো। আজকের সমাজের দিকে তাকান, মেয়ের বয়স 25 হয়ে গেছে, মেয়ের বয়স 30 হয়ে গেছে, অথচ এই মেয়ে ফরজ গোসল কিরে কয় এটাই জানে না। আল্লাহ, সমাজ পরিবর্তন কেমনে করবেন? সমাজের মধ্যে কি একটা আজীব ব্যাপার, মানুষগুলো কিভাবে গুনাহ করে করে জাহান্নামে যাওয়া যায়,
হ্যাঁ বন্ধু, সেই জন্য আমরা প্রতিযোগিতা করতেছি। বন্ধু একটু তাকান না, রাস্তায় বের হলে দেখা যায় আর ভাই রাস্তার মধ্যে তাকাইলে মনে করতেছে সমান অধিকারের নামে আজকের অন্য ছাড়া রাস্তার মধ্যে এই বাংলার জমিনে আপনার আমার বোনরাই চলতেছে। আল্লাহ, কয়জন আছেন, কয়জন গার্জিয়ান আছেন? আপনার মেয়ে কিভাবে চললো, আপনার ছেলে কিভাবে চললো, কয়জন আছেন? ও বন্ধু, আপনাদের নরসিংদীর সবচাইতে গজব নামক স্থান এই যে নাগরিয়াকান্দি ব্রিজ, আমি আপনাদেরকে বলে যাব, আপনারা আমারে কি বললেন তাতে আমার আসেও না যায়ও না। এই নাগরিয়াকান্দির ব্রিজটার ভিতরে যেইভাবে জেনা হচ্ছে, যেইভাবে খারাপ কাজ হচ্ছে, আপনাদেরকে মনে রাখতে হবে যারা এই নাগরিয়াকান্দার বসবাস করতেছেন, মনে রাখবেন আপনাদেরকে আপনারাও গুনার ভাগী হচ্ছেন। এটা আপনারা মালিকের সামনে জবাব দিতে হবে। আমার কথা আপনাদের ভালো লাগবে না আমি জানি, মনে রাখবেন প্রত্যেকটা দিন আজকের আপনারা জানেন, আমি তারপরে বলি, এই যে নাগরিকান্দার ব্রিজের মধ্যে বিকাল হইতে না পারলি আজকের পোলাপান মেয়েরা আড্ডা দিয়ে তাদের জীবনের যৌন চাহিদা মিটাচ্ছে, তাদের প্রেম প্রীতি করে তাদের গুণাকে আরো বাড়িয়ে তুলছে। কে প্রতিবাদ করেছে? কয়জন যুবক প্রতিবাদ করছে? কয়টা মানুষ প্রতিবাদ করছে? কোন ইউনিয়নের লোকটা প্রতিবাদ করছে? কোন মেয়র প্রতিবাদ করছে? কোন চেয়ারম্যান প্রতিবাদ করছে? কোন এমপি প্রতিবাদ করছে? কই কোনো এমপিও প্রতিবাদ করলো না, কোনো আওয়ামী লীগের প্রতিবাদ করলো না, কোনো বিএনপি প্রতিবাদ করলো না, কোনো মানুষ প্রতিবাদ করলো না। কারণ কি? তারাও জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত, তারাও জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। এই জন্য তারাও বুঝে না আজকের গোটা সমাজকে জাহান্নামের আখড়া বানানোর জন্য, আজকের গোটা সমাজ জাহান্নামে যাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে। অথচ আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে এই নিজ হাতে বানাইলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ চন্দ্র বানায়া সুন্দর বলি নাই, সূর্য বানায়া সুন্দর বলি নাই, পৃথিবীকে কত সুন্দর করে সাজাইলাম কোনটাকে সুন্দর বলি নাই, আমি তোকে বানায়া বলছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সব চাইতে সুন্দর বানাইছি, সুন্দর বানাইছি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলেন, বান্দা এমন সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে তোকে বানাইলাম। ও বান্দা, আমি মালিক থেকে কেমনে ভুলে যাস? ও গোলাম, কি করে আমি মালিক থেকে ভুলে যাস? ও যুবক, ও যুবক, শুনো না, তুমি যখন জেনার মধ্যে পড়ে থাকো, তুমি যখন ঘুষের মধ্যে পড়ে থাকো, তুমি যখন ইয়াবার মধ্যে পড়ে থাকো, তুমি যখন গাঞ্জার মধ্যে পড়ে থাকো, তুমি যখন সেই খারাপ মেয়েকে নিয়ে পার্কের মধ্যে ঘোরাঘুরি করো, আমার মালিক তোমাকে পিছন থেকে ডাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কা। বলেন আল্লাহু আকবার। কে আছে? এ বন্ধু, কে আছে? তুমি তোমার বাবার কাছে অপরাধ করার পরে বাবা একবার দুইবার দেখবে, তিনবারের পরে তোমাকে ঘর থেকে বের করে দিবে। তুমি আজকের মনে করছো একটা মানুষের সামনে তুমি যখন খারাপ হয়ে যাবে ওই মানুষটা তোমাকে দূর দূর করে তাড়িয়ে দিবে। হ্যাঁ যুবক, হ্যাঁ বন্ধু, ও নরসিংদীর যুবক বন্ধুরা, শোনো না, এমন এক মালিক পেয়েছো, গুনাহ করতে করতে গুনার পাহাড় বানিয়েছো, গুনাহ করতে করতে জিন্দেগিটা গুনার পাহাড় বানাইছো। আরে জানোনি এমন এক মালিক পাইছো? ওই কেমন মালিক পাইছো? ও বন্ধু, কম্পিউটারের ভিতরে, ও বন্ধু, কম্পিউটারে নোট করতে করতে 1 বছর নোট করার পরে ওই কম্পিউটারের ভিতরে যখন তুমি নোট করবা 1 বছর পরে এই নোটটার একটা শীট তৈরি হয়। ওই শীটটা যখন তুমি 1 মিনিটে ডিলিট করে দাও, ডিলিট হয়ে যায়। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলো। কিন্তু ওই কম্পিউটারের সফটওয়্যার এমন সিস্টেম, ওইটাকে চাইলে পুনরায় আবার আনা যায়। কিন্তু আমার মালিক বলতেছে, তুই 30 বছরের জিন্দেগিতে গুনাহ করে পাহাড় করছো, 40 বছরের জিন্দেগিটা গুনাহ করে পাহাড় করছো, 50 বছরের জিন্দেগি গুনাহ করে পাহাড় করছো। আমি মালিক, আমি রব এমন এক রব, মালিক, যে মালিকের সামনে রাত গভীর হয়ে গেছে, সব মানুষ ঘুমায় গেছে, আমি মালিকের সামনে উজু বানাইয়া, আমি মালিকের সামনে একটু দাঁড়াইয়া, আমি মালিকের সামনে 2 রাকাত নামাজ পড়িয়া, মালিকের সামনে হাতটা বাড়াইয়া দিয়া যদি বলস, ও মালিক আমি তো গুনাহগার, ও মালিক আমি তো জেনাকারী, ও মালিক আমি তো জুলুমবাজ, ও মালিক
আমি তো অন্যায়কারী। ও মালিক, আমি তো পরের মাল ঠকায় রাখতেছি। ও মালিক, আমি এতিমের মাল ঠকায় খাইছি। ও মালিক, গরিবের টাকা আত্মসাৎ করেছি। ও মালিক, গরিবের সম্পদ আত্মসাৎ করেছি। ও মালিক, বুইনের হক ঠিকভাবে দিই নাই। ও মালিক, ভাইয়ের হক ঠিকভাবে দিই নাই। ও মালিক, আমি তো গুনাহগার। ডাইনে তাকাইলে গুনাহ, বামে তাকাইলে গুনাহ, সামনে তাকাইলে গুনাহ, পিছে তাকাইলে গুনাহ। মালিক, আমি তো গুনাহগার, মতন গুনাহগার আর জমিনের মধ্যে একটাও নাই। আমার মতন নাফরমানি জমিনের মধ্যে একটাও নাই। আমার মতন খারাপ মানুষ জমিনের মধ্যে একটাও নাই। মালিক, আমি জানি আমি জাহান্নামী আসামি। আমি জানি আমি মরলে সঙ্গে সঙ্গে জাহান্নাম দিয়ে দেবা, আমি মরলে জাহান্নাম দিয়ে দেবা। মালিক, আমি জানি জাহান্নামী, কিন্তু মালিক আমি তো এটাও জানি আমার যদি তুমি মাফ করে দাও তাইলে তোমার কোনো ক্ষতি হবে না, আর যদি আমাকে মাফ না করো তাইলে তোমার কোনো লাভ হবে না। মালিক রে, আমারে তুমি মাফ করে দাও না। মালিক রে, তোমার তো নাম একটা নাম রহমান। ও মালিক, তোমার তো একটা নাম রহমান। ও মালিক, তোমার তো একটা নাম রহিম। ওই রহিমের খাতিলে, ওই রহমানের খাতিলে আমার গুণগুলোর দিকে তাকায় না। আমি জানি তুমি যদি মাফ না করো, আমি জানি তুমি যদি মাফ না করো আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমি জানি আমার কোনো জায়গা নেই। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও। ও যুবক, যদি মালিকের সামনে দিলের কাল লাগাই শোনো, যদি মালিকের সামনে একটা বার যদি তোর জীবনটা একটা বার যদি মালিকের সামনে বলতে পারিস, মনে রাখবি তোর মালিক তোকে তোর 70-80 বছরের জিন্দিগি, তোর 40 বছরের জিন্দিগি সবগুলো আমার আল্লাহ মাফ করে করে তোকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। চিল্লায়ে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মালিকের সাথে সম্পর্ক করতে রাজি আছি তো? কারা কারা রাজি আছে? একটু হাত জায়গায় বলুন, একটু হাতে নাড়া দেন, একটু হাতে নাড়া দেন। আল্লাহ, সবাই আমার সাথে বলেন আল্লাহ। আল্লাহ তোমার সাথে সম্পর্ক করতে চাই। বলেন বলেন, তোমার সাথে সম্পর্ক করতে চাই। আল্লাহ, তুমি আমাকে তোমার মতারে এমন ভাবে তৈয়ার করে দাও, আমার মনটা এমন ভাবে তৈয়ার করে দাও জানি আল্লাহ তোমার জন্য বেকুল হয়ে যায়, জানি আল্লাহ তোমার জন্য পাগল হয়ে যায়। এই জন্য বলতে চাই, হাত নামান মুসলমান ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে সম্পর্ক করছে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে মহব্বত লাগাইছে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে মহব্বত লাগাইছে। আপনার আমার আল্লাহর সাথে মহব্বত করি না দেখা আজকের নামাজ পড়লে নামাজ কবুল হয় না। আপনি আমি আল্লাহকে চিনি না দেখা আল্লাহর সামনে হাত তুললে আল্লাহ কবুল করে না, আল্লাহ দোয়া কবুল করে না। তাই কেন করে না? ঘুষের মধ্যে পড়ে আছি। তাই কেন করে না? ইয়াবার মধ্যে পড়ে আছি। কেন করে না? তওবাটাও ঠিক মতো মালিকরে করি না। মালিক ডাক দিয়া কয়, ও গোলাম, ও গোলাম, আমার মা অন্যায় করছো তো করছো, অপরাধ তো করছো তো করছো, আমি মালিকের সামনে তওবা করে ফিরে আয়। আমি মালিক তোর জিন্দেগির গুনাহগুলিকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ এমন এক মালিক পাইছে। ও বন্ধু, ও যুবক, মৃত্যু কার জন্য বলে কয়ে আসে না, মৃত্যু কার জন্য বলে কয়ে আসে না। আমি এই স্টেজ থেকে ফিরে যেতে নাও পারি। তুমি এখান থেকে ওয়াজ করতে শুনতেছ, এখান থেকে ঘরে যাওয়ার আগে তুমি লাশ হতে পারো, ঠিক না বেঠি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাকে পেতেই হবে। তুমি হাজারো চেষ্টা করো, নদীর তলদেশেও যদি যাও, তুমি যদি পাহাড়েও চলে যাও, জঙ্গলেও চলে যাও, আসমানেও চলে যাও, সাত আসমান বেদ করে নিচেও চলে যাও, মৃত্যু তোমাকে গ্রাস করবি, মৃত্যুর স্বাদ তোমাকে পেতেই হবে। ও বন্ধু, মৃত্যুর স্বাদ দেখেন না, এই জন্য অনেকের দেখেন মৃত্যুর সময় শরীরের চক্ষু দুইটা উল্টে যায়, মৃত্যুর সময় বাথরুম প্রসাব করে দেয়, হয় কিনা এরকমের? আল্লাহ, কারো জানা নাই, কারো জানা নাই, কারো জানা নাই। যুবক বন্ধুদেরকে বলি, ও যুবক শোনো না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন তোমার সামনে চলে আসবে, ও যুবক কোনো কথা চলবে না, কোনো কথা চলবে না। ও বন্ধু জানো, জানো, ও যুবক শোনো না, এই আজরাইল একদিন সিদরাতুল মুনতাহা গাছের নিচে বসে আছে, একটা বড়ই গাছ। কি গাছ?
কি গাছ? বড়ই গাছ। এই বড়ই গাছের নিচে বসে আছে আজরাইল। আমার মায়ার নবী আজরাইলকে ডেকে বলে, ও আজরাইল, তুমি এখানে কেন বসে আছো? মুসলমান একটু শুনেন। আজরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গাছের মধ্যে, এই একটা বড়ই গাছ, মুনতাহা বড়ই গাছের মধ্যে বসে আছি। কই কেন বসে আছো? আল্লাহর নবীকে ডেকে বলে আজরাইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বড়ই গাছের ভিতরে এক একটা বড়ই গাছের পাতা হইল হাতির কানের চাইতেও বড়। বলেন আল্লাহু আকবার। যেই কথা বলতেছিলাম, বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের চাইতেও বড়। মুসলমান বন্ধুরা, এই গাছের ভিতরে কি আছে শুনেন। আল্লাহর নবী আজরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছের পাতার ভিতরে আদম সন্তানের নাম লেখা আছে। প্রত্যেক আদম সন্তানের নাম লেখা আছে। কেমনে মরবে, কখন জন্মগ্রহণ করবে, সব কিছু লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, এই গাছের মধ্যে বসে আছি কেন শুনবেননি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আজরাইল বলো না কেন বসে আছো? ইয়া রাসূলুল্লাহ, এই গাছের ভিতরে পাতাগুলো যখন ঝরে পড়ে যায়, যেই বান্দাটা মারা যাবে, মারা যাওয়ার 40 দিন আগে ওই বড়ই গাছের পাতাটা ঝরে যায়। আমি আজরাইল বলবি কইরা ওই পাতাটা তুইলা নোট কইরা আদম সন্তানের ওই বান্দার কাছে দৌড় দিয়ে চলে যাই। সকালে যাইয়া ডাক দিয়া, ও আল্লাহর বান্দা, এখনো গুনাহ করতেছো, এখনো ইয়াবা খাচ্ছ, এখনো জেনা করতেছো, এখনো মিথ্যা কথা বলতেছো। তুমি কি জানো না তোমার মালিকের সামনে আর মাত্র 39 দিন বাকি আছে? আয় ফির, ও বান্দা ফিরে আসো। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 39 দিন পর্যন্ত সকাল আর বিকাল আল্লাহর বান্দার সামনে আজরাইল যাইয়া বলতে থাকে। শুধু তাই নয়, যেই লোকটার নসিব ভালো হয়ে যায় সেই লোকটা আল্লাহর পথে ফিরে আসে। যেই লোকটার নসিব খারাপ হয়ে যায় ওই লোকটা আর কোনোদিনও ফিরে আসতে পারে না। 40 দিন যখন হয়ে যায় আজরাইল জান কবজ করে ফেলে। যুবক, কার জানি বড়ই পাতাটা পড়ে গেছে? ও যুবক, কার জানি বড়ই পাতাটা পড়ে গেছে? ও যুবক, কার জানি মাত্র কয়েকটা দিন বাকি আছে? কার জানি কয়েক মিনিট বাকি আছে? কার জানি কয়েক সেকেন্ড বাকি আছে? কারো জানা নাই। এই জন্য বলি, মালিক যার জন্য বানাইছেন, মালিক যার জন্য বানাইছেন, ওই মালিকের ইবাদতটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে পড়তে পারি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে। রাজি আছি তো? কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে একটু মালিকরে হাত জায়গায় দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দাও, আমিন। হাত নামান। যেহেতু হযরত চলে আসছে, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নামাজি বানায় দেয়। রাসূলের জিন্দেগিটা ফলো করে করে জানি জীবনটা করতে পারি, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করে। শুনেন, হাসির খোরাক বানালেই হবে না। হাসির খোরাক বানায়া কোনোদিনও জান্নাতে যেতে পারে নাই। মুসলমান একটা কথা মনে রাখবেন, জান্নাতে যদি যেতে চান 2টা চোখের পানির সবচেয়ে প্রয়োজন। যদি আপনি জান্নাতি হতে চান, যদি মালিককে রাজি খুশি করাইতে চান, তাহলে আপনার এই চোখের পানি ঝরাতে হবে। এই আহ্বান রেখে আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর পথে চলার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক সবাইকে কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।